প্রিয় ইসলামী ভাইরা, এটি হলো একটি মসজিদ, ব্যবজা কেন্দ্রীয় জামে মসজিদ, যেটা সেন্টার মসজিদ নামে পরিচিত। এখন প্রশ্ন হলো, এই মসজিদের কাজ কী? আমরা তো জানি সাধারণত মসজিদের কাজ হলো আল্লাহর ইবাদতের জন্য, এটা আল্লাহর ঘর। আমরা এখানে আসবো কী জন্য? আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, আল্লাহর ঘর আমরা নামাজ কায়েম করার জন্য আসবো। কিন্তু এই প্রশ্ন হলো, এই যে আমরা আসবো, আমাদের জীবনটা আমরা এখানে রুকু করব, সিজদা করব, আমরা গুনার জগতে, আমরা সুদের বাজারে, গীবতের বাজারে, পাপের বাজারে, জেনার বাজার থেকে আমরা আবার নামাজ পড়ে আবার আমরা গীবত, জেনা, শিরক, ফেতনা সব কিছুতে আমরা ফার্স্ট ক্লাস ফার্স্ট। তো এটাই কি আমাদের জীবনের সমাধান? তাহলে একটু আসেন আমরা একটু সমাধানে যাই। এই মসজিদটাকে কিভাবে আমরা আমাদের খুব কল্যাণ হিসেবে আমরা ব্যবহার করতে পারি। প্রিয় ইসলামী ভাইরা, হযরত ওমর ফারুক আজম উত্তপ্ত বালির মধ্যে শুয়ে রয়েছেন। এর মধ্যে অন্যান্য দেশ থেকে অনেক পর্যটক আসলো, রাষ্ট্রপ্রধান আসলো। আসার পরে জিজ্ঞেস করলো, আপনাদের রাষ্ট্রপ্রধান কে? সবাই দেখিয়ে দিলেন হযরত ওমরকে, উনি আমাদের রাষ্ট্রপ্রধান। আপনাদের এই রাষ্ট্রপ্রধান যিনি উত্তপ্ত বালিতে শুয়ে রয়েছে সাধারণ জীবন, বলেছেন হ্যাঁ, উনি হলেন আমাদের আমিরুল মোমেনিন, উনি আমাদের রাষ্ট্রপ্রধান। বলছে আপনাদের রাষ্ট্র কীভাবে চলে, আপনাদের সংসদ ভবনটা কোথায়? সবাই দেখিয়ে দিলেন যে মসজিদের নববীর দিকে, যে এটি হলো যে আমাদের সংসদ ভবন। এই ভবন থেকে সব কিছু চলে, এই ভবনে বিচার কার্য চলে, এই ভবন থেকেই অসহায় মানুষের জন্য সেবা চলে, এই ভবন থেকেই দুস্থ দরিদ্র মানুষের সেবা চলে, এখানে আল্লাহর ইবাদত চলে, সব কিছু এই মসজিদে নববী থেকে চলে। ইসলামের আসুন আমরা আমাদের যে মসজিদগুলো রয়েছে সেই মসজিদগুলো থেকে যদি আমরা মসজিদে নববীর যে সিস্টেমে নবীজি পরিচালনা করেছেন, ফারুক আজম পরিচালনা করেছেন, সেভাবে যদি আমরা আমাদের মসজিদগুলোকে করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা সুদের বাজার থেকে আমরা বের হতে পারবো, আমরা গীবতের বাজার থেকে বের হতে পারবো, আমরা জেনার বাজার থেকে, বেবিচারের বাজার থেকে, ফেতনার বাজার থেকে আমরা বের হতে পারবো। আমাদের জীবনটা হবে সফল। আসুন ইসলামের আমরা একটা সফল জীবন গঠন করি।